নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমেই যদি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তাহলে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ নিয়ে কথা বলতেই হবে। তো এই সিজনে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগে এমন 3 প্লেয়ার রয়েছে যারা গোল্ডেন বুট বিজেতা। তো এই 3 জনের মধ্যে প্রথমে যাকে নিয়ে কথা বলবো সে হলো 22 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডেভিড। তো এই ডেভিড কিন্তু ডুরান্ড কাপে 3টে ম্যাচে 6টা গোল ও 1টা অ্যাসিস্ট করেছিল, আর সেখানে গোল্ডেন বুটটাও জিতেছিল এই ডেভিড। তো এবার যদি আমরা ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়ে কথা বলি, তাহলে সুপার কাপের সর্বোচ্চ গোলদাতা ছিল সে। 5টা ম্যাচ খেলেছিল, 5টা ম্যাচে 5টা গোল 1টা অ্যাসিস্ট ছিল তার, তাই সেও গোল্ডেন বুট জয়ী একজন প্লেয়ার। আর তার সাথে সাথে আমরা যদি দিমিত্রিয়াসের কথা বলি, তাহলে তোমরা সবাই জানো এবারের আইএসএল এর গোল্ডেন বুট বিজেতা কিন্তু এই দিমিত্রিয়াস। 17টা ম্যাচে 13টা গোল ও 3টে অ্যাসিস্ট তার রয়েছে। তো এই জুটিকে কিন্তু আমরা এবার নেক্সট আইএসএল এ দেখতে পেতে চলেছি ইস্টবেঙ্গলের জার্সিতে। একটা ভয়ঙ্কর জুটি হতে চলেছে ইস্টবেঙ্গলের হয়ে। তো এবার যদি আমরা একটু ট্রান্সফার আপডেটের দিকে আসি, তুমি যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো ব্র্যান্ডন ফার্নান্ডেজকে নিয়ে। তো এই ব্র্যান্ডন ফার্নান্ডেজ হচ্ছেন একজন 29 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার, যাকে তোমরা সকলেই চেনো। তো এই সিজনে খেলছিলেন এফসি গোয়ার হয়ে, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। তো এই এফসি গোয়ার হয়ে তার কিন্তু 2024-এর এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর তারপর সে যে গোয়া ছেড়ে তার প্রাক্তন ক্লাব মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে পারে তা তোমাদের আগেই জানিয়েছিলাম, আর এই মুহূর্তে সেটা প্রায় কনফার্ম হতে চলেছে। নেক্সট মরশুমে আমরা এই ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডারটিকে আইএসএল কাপ জয়ী মুম্বাই সিটি এফসির জার্সি পরে খেলতে দেখতে চলেছি। আর মুম্বাইয়ের জন্য কিন্তু এটা একটা ভালো সাইনিং, সেটা তোমরা বলতেই পারো। তো গাইস, এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো সুপার কাপ জয়ী কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে। তো এই ক্লিফোর্ড মিরান্ডা বর্তমানে মোহনবাগানের সহকারী কোচ, যাকে মোহনবাগান নিয়ে এসেছিল উড়িষ্যার মতো একটা ভাঙাচোরা দলকে যখন সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিল সেই সময়। তো উড়িষ্যাকে চ্যাম্পিয়ন করার পর জুয়ান ফের্নান্দোর সহকারী কোচ হিসেবে মোহনবাগান তাকে নিয়ে আসে, কিন্তু জুয়ান ফের্নান্দো চলে যাওয়ার পর মিরান্ডাও তার গুরুত্ব একটু একটু করে হারাতে থাকে, কারণ হাবাস কোচের দায়িত্বে আসার পর সহকারী কোচ হিসেবে সে তার প্রিয় কাসকালানাকে নিয়ে এসেছিল, তাই মিরান্ডাও তার গুরুত্ব হারিয়ে ফেলে। তো এই মুহূর্তে মিরান্ডাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো তার কাছে আই লিগের কোনো একটা ক্লাবের হেড কোচ হওয়ার অফার রয়েছে, যেটা সে অ্যাকসেপ্ট করতে পারে বলে আপডেট বেরিয়ে আসছে। তাই মোহনবাগান ছাড়তে পারে বলে একটা খবর শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সে মোহনবাগানের মতো একটা বড় টিমের দায়িত্ব ছেড়ে আই লিগের মতো একটা টিমকে কোচিং করাতে যায় কিনা। তবে যাওয়ার চান্সটা এই মুহূর্তে সব থেকে বেশি। তো গাইস, এই ভিডিওতে এটুকুই বলার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।